ফিশ বারবিকিউ খাওয়ার জন্য রেস্টুরেন্টে কেন যেতে হবে? বাসায় যদি স্বল্প খরচে স্বল্প সময়ের মধ্যে ফিশ বারবিকিউ তৈরি করে খাওয়া যায় তাহলে রেস্টুরেন্টের কথা মাথায় আনাটাও হচ্ছে বোকামি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ফিশ বারবিকিউ করে দেখাবো, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলের, একেবারে চুলায়, ওভেন উইদাউট ওভেনে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি ফিশ বারবিকিউ তৈরি করেছি। এটা কিন্তু কয়লার তাপে বা ওভেনে আমি করিনি, এটা জাস্ট একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েই আজকের এই মজাদার ফিশ বারবিকিউ তৈরি করে ফেলেছি। এটা অনেক ইজি একটা প্রসেস। তো চলুন তাহলে কথা আর বাড়াচ্ছি না, মূল রেসিপিতে যাওয়া যাক। তো তার আগে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। এই মাছটা হচ্ছে প্রায় 500 গ্রামের মতো হবে। তো এই তেলাপিয়া মাছটাকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন মাছটা কিনবেন তখন কিন্তু জীবন্ত মাছ নেওয়ার চেষ্টা করবেন। বারবিকিউ করার জন্য যদি আপনারা তাজা একেবারে জীবন্ত মাছ নিতে পারেন সেক্ষেত্রে বারবিকিউর টেস্টটা অনেক ভালো আসে। এই মাছটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে আমি একবারে জীবন্ত মাছটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবং সেখান থেকে নিয়ে আজকের এই ফিশ বারবিকিউটা তৈরি করব। তো তার জন্য যেটা করেছি, মাছটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং দুই সাইডে খুব সুন্দর ছোট ছোট করে কেটে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন প্যাটের অংশটাও জাস্ট এইভাবে কেটে নেবেন। এটাই হচ্ছে মেইন প্রসেস। এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করবেন। এভাবে কেটে নিলে কিন্তু মাছগুলো টুকরো হবে না বা ভেঙে যাবে না। তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচের মতো এখানে লেবুর রস অ্যাড করেছি। এটা দেওয়ার কিছু কারণ আছে। এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মাছের মধ্যে বাজে কিছু স্মেল থাকে, মাছের স্মেল, যেটা আমরা মাছ খাওয়ার সময় যারা অনেকে আছেন যে পছন্দ করেন না এই স্মেলটা, তো সেই স্মেলটা দূর করার জন্যই হচ্ছে এই লেবুর রসটা দেওয়া। খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় কিন্তু এই লেবুর রসটা দিলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছের মধ্যে প্যাটের মধ্যে খুব ভালোভাবে এই লেবুর রসটা মেখে নিয়েছি। আর এখানে কিছু মশলা আমি রেডি করে নিব। তো তার মধ্যে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলো ব্লেন্ড করব। এরপর কিছু রসুন কুচি নিয়েছি এবং টমেটো কুচি নিয়েছি, 2 থেকে 3টা কাঁচামরিচ নিয়েছি। বারবিকিউর মধ্যে কাঁচামরিচটা যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখানে কিছু মশলা নিয়েছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি। এরপর 1/2 চা চামচ পরিমাণ এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি। আপনারা কিন্তু গোলমরিচের কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়েছি রাঁধুনি মাছের মশলা। তো এটা তো অনেকের বাসায় থাকে, তো এটা অবশ্যই আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান যেটা, সেটা হচ্ছে রাঁধুনি বারবিকিউ মশলা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে বারবিকিউ তৈরি করার জন্য। আর এখানে টেস্টি সল্ট নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি এবং সয়া সসটা অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে 1 চা চামচ পরিমাণের মতো আমি সয়া সস অ্যাড করেছি। আর বারবিকিউ সস এই যে দেখতে পাচ্ছিলেন, এখানে কিন্তু বারবিকিউ সসও আমি 1 চা চামচ নিয়েছি। তো বারবিকিউ সসটা, সয়া সস, বারবিকিউ সস এই দুটি কিন্তু অবশ্যই এই বারবিকিউর মধ্যে দিতে হবে। এরপর লেবুর রস পরিমাণ মতো দিয়ে দিব। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। আর টেস্টি সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভালো একটা টেস্ট পাওয়ার জন্য। এই সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। তো তার আগে এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, টমেটো এই 4টার মিশ্রণের যে পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিলাম। এই পেস্টটা এটা কিন্তু এখানে আমি যে টমেটোটা অ্যাড করেছি, আপনারা চাইলে টমেটো সসও এর মধ্যে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে গোটা টমেটো দেওয়ার প্রয়োজন পড়বে না। তো আমার হাতে সস ছিল না, তাই আমি টমেটো ব্লেন্ড করে নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আদা বাটাটাও অ্যাড করেছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করেছি। বারবিকিউ তৈরি করার জন্য এই প্রত্যেকটা উপকরণ অবশ্যই লাগবে। তবে রাঁধুনি মাছের যে মশলাটা রয়েছে সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট বারবিকিউ সস বা সয়া সস এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো মিক্স করতে করতে ভিউয়ার্স আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু সব সময় মাংস খেতে পছন্দ করে, ওরা কিন্তু মাছ খেতে পছন্দ করে না। তো যেই সব বাচ্চারা হচ্ছে মাছ খেতে পছন্দ করে না, মাংস খেতে চায়, তো তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। তো আজকের বারবিকিউটা আমি সেভাবেই তৈরি করেছি, কারণ আমার বাচ্চারা সব সময় মাংস খেতে খুব পছন্দ করে। তো চিন্তা করলাম যে মাছটাকেও একদম মাংসের মতো করে ওদেরকে তৈরি করে দিই। ট্রাস্ট মি ভিউয়ার্স, ওরা এত বেশি পছন্দ করেছে এই রেসিপিটি, ওরা কোনো কথা নাই, মাছ দিয়েই খুব সুন্দরভাবে ওরা
খাবারটা খেয়ে ফেলেছে। তো আপনারা চাইলে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। তবে কিন্তু চেষ্টা করবেন, যেহেতু এটা তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছের মধ্যে কাঁটার পরিমাণ একটু কম থাকে, তাই এই মাছটা আমি সিলেক্ট করেছি। বারবিকিউ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই তেলাপিয়া মাছ বা যেসব মাছের মধ্যে হচ্ছে কাঁটা থাকে না, সেই মাছগুলো চয়েস করার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এবার মাছের মধ্যে সুন্দরভাবে মশলাগুলোকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি এবং এই যে কাটা কাটা অংশ রয়েছে সেগুলোর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে ভিতরে এবং বাহিরে মশলাগুলো খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এই যে প্যাটের মধ্যে জাস্ট এই প্রসেসে ঢুকিয়ে দিয়ে খুব ভালোভাবে প্যাটের চারিদিকে মাছের এই যে মশলাগুলো রয়েছে সেগুলো সেট করে দিতে হবে এবং মাথার অংশের মধ্যেও জাস্ট এই প্রসেসে সেট করে দিতে হবে। ভিউয়ার্স, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যে এখানে লেবুর রসটা ব্যবহার করেছি, আপনারা লেবুর রসের পরিবর্তে কিন্তু এখানে ভিনেগার অথবা টক দইও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেম রেজাল্ট পাবেন। আর তারপর এই মাছটা মেখে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। এটা আপনারা নর্মাল ফ্রিজে যতক্ষণ ফ্রোজেন করবেন 2 থেকে 3 ঘন্টা ধরে ফ্রোজেন করতে পারেন, এতে কিন্তু খুব ভালো টেস্ট পাবেন। তো চাইলে সারা রাত ধরে নর্মাল ফ্রিজে রাখা যায়, তো যতক্ষণ সময় ধরে রাখা যায় ফ্রিজে ততক্ষণই মানে খুব ভালো একটা রেজাল্ট পাবেন, অর্থাৎ মাছটা খেতে বেশ সুস্বাদু হবে, ম্যারিনেশনটা খুব ভালোভাবে হবে। তো দেখতে পাচ্ছেন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে মাছটা দেখতেই পেলেন দিয়ে দিলাম এবং হাই ফ্লেমে এই মাছটাকে একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিব এবং কিছুক্ষণ পর উল্টিয়ে দিব, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। অর্থাৎ যখনই আপনি বুঝতে পারবেন যে মশলা, এই মাছের গায়ে যে মশলা আছে মশলাটা পুড়ে যাবে না বা একটু পোড়া পোড়া হয়েছে, স্মেল বের হয়েছে, তখনই আপনি জাস্ট উল্টিয়ে দিবেন। এর থেকে বেশি সময় ধরে কিন্তু ফ্রাই করা যাবে না, এতে করে যেটা হবে অনেক কালো হয়ে যেতে পারে, যেহেতু মাছের মশলাটা কিন্তু কালো হয়ে যেতে পারে পুড়ে। এরপর উল্টিয়ে দেওয়ার পর আরেকটা সাইডে আমি দেখতে পাচ্ছেন বাকি মশলাগুলো এইভাবে সেট করে দিয়েছি এবং সেট করে দেওয়ার পর আবারও উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে হচ্ছে মাছটাকে ফার্স্টে আমি 2 বার উল্টিয়ে দিব, 2 মিনিট ধরে 2 মিনিট পর পর উল্টিয়ে দেওয়ার পর এই যে একেবারে লো ফ্লেমে এটাকে 10 মিনিটের মতো রান্না করবে, এতে করে ভিতর থেকে মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। ট্রাস্ট মি ভিউয়ার্স, এই রেসিপিটি এত বেশি সুস্বাদু হয়েছিল, এটা আসলে বলে বোঝানোর মতো না। আশা করব এখন থেকে আপনারা ফিশ বারবিকিউ বাসায় তৈরি করে ফেলবেন এবং দেখবেন বাচ্চারা এত বেশি পছন্দ করবে, বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু এই ফিশ বারবিকিউটা বেশ পছন্দ করবে। এই বারবিকিউটা চিকেন বারবিকিউর থেকেও কোনো অংশে কম হবে না, এটা কিন্তু নান, পরোটা, রুটি সব কিছুর সাথে খুব ভালোই মানায়। হোয়াইট সস রেডি করে তারপর আপনারা নান রুটির সাথে এই বারবিকিউটা পরিবেশন করতে পারবেন। তাছাড়া অতিথি আপ্যায়নে এই বারবিকিউটা বেশ সুন্দর একটা চয়েস হতে পারে। ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।